আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো যাই হোক, আমার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বর বাজার করে নিয়ে আসছে। তো এগুলো সব বাজার করে নিয়ে আসলো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতাটার একটা ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কচুর শাক। কচুর শাকটাও আমি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য ওকে বলেছি আনার জন্য। একটা কথা কি জানেন, যে শ্বশুরবাড়িতে স্বামীর বড় বোন প্রধানমন্ত্রিত্ব ফলায়, শাশুড়ি সহকারী উপদেষ্টা এবং শ্বশুর এমপির দায়িত্ব পালন করে, সে পরিবারের বউটা যে কতটা ভালো আছে সে পরিবারের বউটাই জানে। অন্য কেউ আমরা সে জিনিসটা উপলব্ধি করতে পারি না। আর তার ভিতরে যদি হয় প্রেমের বিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। মেয়ের উপর দিয়ে যে কি যায়, ওই বউটার উপর দিয়ে যে কি যায়, কতটা কষ্টে থাকে, সেই কথাটা কখনো বাপের বাড়িতে এসে বলতে পারে না। আর কেন বলতে পারে না সেটা আমরা সবাই জানি, রিলেশনের বিয়ের ক্ষেত্রে যা হয়। তো যাই হোক, প্রধানমন্ত্রিত্ব এর মানে তো বুঝলেন না, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। প্রধানমন্ত্রিত্ব হলো ননদের কথায় শ্বশুর শাশুড়ি উঠে বসে। ও যদি বলে দিন, তাহলে তারা দিনই মানতে রাজি। আর যদি বলে রাত, তাহলে রাতই মানতে রাজি। এরকম একটা অবস্থা আর কি। যদি বলে যে বউকে এইভাবে যন্ত্রণা দাও, এইভাবে দেয়, বউর থেকে এটা আদায় করে নাও, এটা আদায় করে নেয়, বউর থেকে ওটা আদায় করে নাও, আদায় করে নেয়। কিন্তু একবারও ভাবে না যে আমিও অন্য একটা বাড়ির বউ, আমি আরেক বাড়িতে এভাবেই মানে মন্ত্রিত্ব ফলাই সবার কাছ থেকে। এই জিনিসটা একবারও বোঝার চেষ্টা করে না। তো যাই হোক, যদি সে বেড়াতে আসে বাপের বাড়ি, তাহলে কি হয়? বাপের বাড়িতে বেড়াতে আসলে তার তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার হুকুম মানতে হয়। এটা করে দাও, ওটা করে দাও, এই করে দাও, সেই করে দাও আমার মেয়েকে। আমার মেয়ে আসছে। আর যদি মেয়ের টাকা পয়সা থাকে, মানে ননদের যদি টাকা পয়সাওয়ালা একটা ননদ হয়, তাহলে তো আরও অবস্থা খারাপ। এরকম আর কি। যাই হোক, আমি সব ননদের কথা বলছি না, আমাদের সমাজে এরকম অনেক ননদই আছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। এই দেখেন, আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।